হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে সকাল সকাল একদম কুয়াশা ভরা আকাশ নিয়ে বেরিয়ে পড়েছিলাম টোটোতে করে আমি আমার বড় মার কাছে। নিউ ইয়ার মানে বছরের প্রথম দিন, বড় মাকে ছাড়া আমার জীবনে কেউ এতটাও স্পেশাল নয়। তো আমরা ফার্স্টেই চলে গেছিলাম বড় মার কাছে, অ্যান্ড গিয়ে তো একটা বিশাল বড় লাইন পাই। তো সেখানে যাওয়ার পরে এই যে নিজের পোস্টার দেখে হ্যাপি হয়ে এই হ্যাপি মুডটা নেওয়ার পর এতগুলো মানুষ এই শীতে এই কষ্ট করে তাদের নানান রকম মনস্কামনা নিয়ে ডন্ডি কাটছিল। দেন আমরা মন্দিরের ভেতর পৌঁছে যাই। অ্যান্ড আজকে যেহেতু সকাল সকাল গেছিলাম তো একেবারেই উপোস করে গেছিলাম। অ্যান্ড এখানে দেখো আমরা যখন পুজো দিয়ে বেরোচ্ছিলাম আমরা যাচ্ছিলাম এবার একটু শ্যামনগর কালীবাড়িতে। শ্যামনগর কালীবাড়িতে ফ্যামিলির সাথে প্রত্যেকবার যাওয়া হয়, বাট এবার একটা রিজনের কারণে আমরা যাইনি। তো এখানে আমরা শ্যামনগরে পৌঁছে একটু দুজন ছোট ছোট চা নিয়েছিলাম, কারণ আমরা জানতাম আমরা গিয়ে আগে পরোটা কিনবো। তো সেই কারণে শ্যামনগর স্পেশাল পরোটা এটা আমি ছোটো থেকে খেয়েছি, অ্যান্ড এটা আমার এত ভালো লাগে যে কি বলবো তোমাদের। ও এটা ফার্স্ট টাইমই খেলো, বাট আমি এটা ছোটো থেকে খাই, কারণ ওই যে বললাম ফ্যামিলির সঙ্গে এটা একটা পিকনিক টাইপ হয়, ঠাকুরকেই ভোগ দেওয়া, তো সেই কারণে যাই। অ্যান্ড এই দুটো রোজ আমি আগের দিন রাতে কিনেছিলাম ওকে নিউ ইয়ারে দেবো বলে। এসে যখন নৈহাটিতে ঢুকলাম আবারও, কারণ নৈহাটিতেই তো বাড়ি, তখন দেখো জাস্ট ভিড়টা। তো এখানে ও আর আমি আবার একটুখানি শ্যামনগরের মেলায়ও ঘুরেছিলাম, মেলা থেকে একটু ছোট্টখাটো কিছু কেনাকাটিও করেছিলাম বলতে পারো। তো তারপরে কিন্তু দুজনে একটু একটাই রাব নিয়েছিলাম, বাট খেয়েছি। অ্যান্ড লাইনটা জাস্ট এত দূর, দেখতে দেখতে বাড়ি চলে এসেছিলাম। তোমরা সবাই নতুন বছরে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সবার মনের আশা 2026-এ অনেক ভালোভাবে কাটুক। বাই।